নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে যেই গাইডেন্স দেবো সেটা হলো যে যারা যারা যে কোনো মাসের 9 তারিখ, 18 তারিখ অথবা 27 তারিখে যাদের জন্ম হয়েছে, অর্থাৎ যাদের ডেট অফ বার্থের মূলাঙ্ক 9, তাদের এই জুলাই মাস কেমন কি যেতে চলেছে, তাদের জন্য এই জুলাই মাসে কি অপেক্ষা করছে, তারা জুলাই মাসে কি কি জিনিস ফেস করতে পারে, এই নিয়ে আজকে তোমাদেরকে গাইডেন্স দেব এবং তোমাদের জন্য কি গাইডেন্স থাকবে সেটাও দেখাবো। ঠিক আছে, তো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট শুরু করা যাক। যে আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন, যারা যারা যে কোনো মাসের 9 তারিখে, যারা যারা যে কোনো মাসের 9 তারিখে অথবা 18 তারিখে অথবা 27 তারিখে যাদের জন্ম হয়েছে, তাদের এই জুলাই মাসের জন্য কি অপেক্ষা করছে, জুলাই মাস তাদের কেমন কি যেতে পারে, কি অপেক্ষা করছে তাদের জন্য এই সারা জুলাই মাসে তারা কি ফেস করতে পারে। নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে নিজের মধ্যে চিন্তাভাবনা করে নিতে পারো এবং গাইডেন্সের জন্য অপেক্ষা করো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ বলো যে যারা যারা যে কোনো মাসের 9 তারিখে, 18 তারিখে অথবা 27 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে, তাদের এই জুলাই মাস কেমন কি যেতে চলেছে, তারা কি ফেস করতে পারে, তাদের জন্য কি অপেক্ষা করছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ বলো যে আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা, অর্থাৎ যারা যারা এই ভিডিওটা দেখছে, যাদের যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 9 তারিখে, 18 তারিখে অথবা 27 তারিখে, তাদের এই জুলাই মাসে কি অপেক্ষা করছে, তারা জুলাই মাসে কি ফেস করতে পারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড করো। প্রথম গাইডেন্স দেখবো, চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথম গাইডেন্স, 8 অফ ওয়ান্ডস। তোমাদের যেটা দেখতে পাচ্ছি, তোমরা কোনো রিসোর্স খুঁজে পেতে পারো। ঠিক আছে, কোনো কিছু অপরচুনিটি আসতে পারে, কোনো কিছু রাস্তা পেতে পারো। ঠিক আছে, কোনো কিছুর সমাধান করার পথ খুঁজে পেতে পারো। এরকম কোনো না কোনো কিছু হবে যে কোনো রকমের সোর্স বা রিসোর্স, যে কোনো রকমের কোনো আইডিয়াস মাথায় আসতে পারে বা কোনো ইউনিটিভাবে তোমরা কোনো কাজ করতে পারো। ঠিক আছে, ধরো অনেক দিন ধরে কোনো কিছু চেষ্টা করছিলে, বাট এবারে সেই জিনিসটার সমাধানের পথ তোমরা পেতে পারো। বা এরকম হতে পারে যে সাডেনলি তোমাদের জীবনে কিছু চেঞ্জেস আসলো। ঠিক আছে, এছাড়া এরকমও হতে পারে যে ধরো তুমি কোনো জিনিস এমনভাবে চেষ্টা করছিলে, একা একা চেষ্টা করছিলে, বাট সেই জিনিসটা কোনোভাবেই হয়ে উঠছে না, উতরাতে পারছো না। এবারে অনেক মানুষ আসতে পারে বা ইউনিটিতে এসে তুমি অনেক মানুষের সাহায্য পেতে পারো বা অনেক মানুষ একসাথে কাজটা করে তোমরা কাজটাকে কিন্তু সম্পন্ন করতে পারবে, শেষ করতে পারবে। ঠিক আছে, আর কি গাইডেন্স রয়েছে, আর কি ফেস করতে পারে, আর কি ফেস করতে পারে, আর কি ফেস করতে পারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, আর কি ফেস করতে পারে আমার ভিউয়ার্স বন্ধুরা, আর কি ফেস করতে পারে দেখবো। 9 অফ কাপস, কোনো স্বপ্ন পূরণ হতে দেখা যাচ্ছে, ইমোশনাল ফুলফিলমেন্ট দেখা যাচ্ছে, কোনো সেলিব্রেশন করতে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে তোমরা এমন কিছু হাতে পেতে পারো বা এমন কিছু তোমাদের প্রাপ্তি হতে পারে যেটা তোমাদের মনকে খুশি করে দিতে পারে, যেটা তোমাদের ইমোশনসকে অনেক হাই করে দিতে পারে, অনেক খুশি হতে পারে, অনেক কিছু প্রাপ্তি করতে পারো। ঠিক আছে, ইমোশনাল প্রাপ্তি হতে পারে, যেমন ধরো সম্পর্কে পূর্ণতা হতে পারে বা কোনো রকমের কোনো ইচ্ছা যেটা রয়েছে সেই ইচ্ছাটা পূরণ হওয়ার কিন্তু বেশ সম্ভাবনা কিন্তু রয়েছে এই জুলাই মাসে। ঠিক আছে, তো চলো আর দেখবো আর কি তারা ফেস করতে পারে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে ফেস করার ব্যাপারে, আর কি আসতে চলেছে। 5 অফ ওয়ান্ডস, বেশ কম্পিটিশন পোহাতে পারো। ঠিক আছে, এই যে জুলাই মাসটা যেটা তোমাদের আসবে, এই জুলাই মাসে তোমরা অনেক কম্পিটিশনের সম্মুখীন হতে পারো। যারা যারা ভাবছো যে কোনো না কোনোভাবে কোনো কিছু করবে, তো ইন্টারভিউ দিতে গেলে বেশ একটা তাগড়া কম্পিটিশন ফেস করতে পারো। বা যারা যারা সরকারির জন্য চাকরির জন্য চেষ্টা করছো, তারাও কিন্তু বেশ ভালো কিন্তু কম্পিটিশন কিন্তু পাবে। ঠিক আছে, বা অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে মানে কম্পিটিশনটা ভীষণ হাই থাকবে এবং কোনো কিছু প্রাপ্তি করতে পারো তোমরা যারা যারা 9 তারিখে, 18 তারিখে অথবা 27 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে এই জুলাই মাসে, কোনো কিছু কম্পিটিশন অনেক দিন ধরে চলছিল সেই জিনিসটাকে প্রাপ্ত করতে পারো। ঠিক আছে, এটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, আর কি আসতে পারে, আর কি আসতে পারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে দেখি, আর কি পাওয়ার কথা বলছে। 7 অফ পেন্টাকলস, কিছু কারণবশত তোমাদের মধ্যে অ্যাংজাইটি চলবে, ওভার থিঙ্কিং আসবে। ঠিক আছে, বাট এনাফ রিসোর্স কিন্তু থাকবে। ঠিক আছে, বাট তোমাদের মধ্যে অ্যাংজাইটি চলবে, ওভার থিঙ্কিং চলবে, ইলিউশন থাকবে, এই কারণে কিন্তু একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, আর কি আসতে চলেছে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে।
আর কি আসতে চলেছে দেখবো আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে, আর কি আসতে চলেছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। আমার ভিউয়ার্স বন্ধুরা আর কি ফেস করতে চলেছে দেখবো, আর কি ফেস করতে চলেছে দেখবো। হ্যাঁ, পেজ অফ শর্টস, কোনো কিছু সমস্যার সমাধানের রাস্তা খুঁজে পেতে পারো, মাথার মধ্যে নতুন আইডিয়াস আসতে পারে, ঠিক আছে। কোনো কিছু এখানে এরকম হতে পারে যে ধরো অনেক দিন ধরে কোনো কিছু চেষ্টা করছিলে, বাট সেইভাবে চেষ্টাটা তোমার কোনোভাবে সফল হচ্ছিল না, ঠিক আছে। তো নতুন কিছু আইডিয়াস পেতে পারো, নতুন কিছু রাস্তা ওপেন হতে পারে। অনেকের এক্সাম আসতে পারে, ঠিক আছে, এই জুলাই মাসে। যারা যারা জানো তারা তো জানো, ঠিক আছে। যাদের যাদের এক্সাম, অনেকের এক্সাম, নতুন করে এক্সাম শুরু হতে পারে, নতুন করে কোনো কিছু পড়াশোনা শুরু করতে পারো, ঠিক আছে। তোমরা যে ধরো কোনো কোর্স জয়েন করলে কোনো কিছু পাওয়ার জন্য বা কোনো কিছু করবার জন্য একটা কোর্স জয়েন করতে পারো, মাথায় নতুন নতুন আইডিয়াস আসতে পারে, কোনো জায়গা থেকে ফ্রি হতে পারো, ঠিক আছে। অনেকেই থাকবে যে অনেক একটা ধরো অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলে, বাট বা একটা কোনো কিছু একটা মানে অনেক দিন ধরে একটা একঘেয়ে জীবন কাটাচ্ছিলে, তো সেখান থেকে একটু ফ্রি হয়ে 2 দিনের জন্য কোথাও ঘুরতে বেড়াতেও কিন্তু যেতে পারো, ঠিক আছে। সো আর কি আসতে চলেছে, আর কি ফেস করতে চলেছে এই জুলাই মাসে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আমার ভিউয়ার্স বন্ধুদেরকে কি বলছে, কি বলছে। এখানে আমি একটু ঘেটে ফেলেছি, দাঁড়িয়ে যাও একটু প্লিজ। চলো আর কি ফেস করতে পারো দেখবো। যারা যারা 9 তারিখে, 18 তারিখে বা 27 তারিখে যাদের যাদের জন্ম হয়েছে যে কোনো মাসে, তারা আর কি ফেস করতে পারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তাদের জন্য আর কি রাখছে জুলাই মাসে। ওকে, 6 অফ পেন্টাকলস, ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু আসবে, টাকা পয়সা আসবে, টাকা পয়সা দেওয়া নেওয়া হতে পারে, কারোকে দিতে পারো, কারোর কাছ থেকে পেতেও পারো, ব্যালেন্স আসবে, টাকা পয়সার লাইফে কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যালেন্স আসবে। এবং কারোকে কোথায় কি টাকা পয়সা দিচ্ছ সেটাকে ভাবনা চিন্তা করে দেবে, ঠিক আছে। এখানে কিন্তু এটাও হতে পারে যে অনেক মানুষকে টাকা দিয়ে কিন্তু সেই টাকাটা কিন্তু ফেরত না পাওয়ার পসিবিলিটিস রয়েছে, আবার টাকাটা কিন্তু আটকেও যেতে পারে, ঠিক আছে। অনেক দিন ধরে হয়তো সে টাকা পয়সা নিয়ে কিন্তু ঝোলাবে, আবার এরকমও হতে পারে যে আটকে থাকা টাকা পয়সাও কিন্তু ফেরত পেতে পারো, বাট একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসার পসিবিলিটিস কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই জুলাই মাসে। আর কি চলছে, আর কি চলছে, আর কি আসতে পারে, আর কি আসতে পারে দেখবো। আর কি আমার ভিউয়ার্স বন্ধুরা ফেস করতে পারে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি ফেস করার কথা বলছে দেখবো। আর কি ফেস করতে পারে আমার ভিউয়ার্স বন্ধুরা। 5 অফ শর্টস, কোনো মানুষ ভীষণ পরিমাণে বিরক্ত করবে, ঠিক আছে। এবং সেই কারণে যেহেতু সে বিরক্ত করবে বা কিছু মানুষ তোমাকে এতটাই পরিমাণে ইরিটেট করবে, ভীষণ পরিমাণে মাথা গরম হয়ে যেতে পারে, ভীষণ পরিমাণে মাথা গরম হয়ে 4টে খারাপ কথা বলে দিতে পারে, বা নিজের মধ্যেই একটা বিরক্তি ভাব কিন্তু কাজ করবে, ঠিক আছে, এই জুলাই মাসে। সো আর কি ফাইনালি আর কি মেজরলি ফেস করতে পারো, আর মেজরলি কি ফেস করতে পারে আমার ভিউয়ার্স বন্ধুরা দেখবো। আর মেজরলি কি ফেস করতে পারে আমার ভিউয়ার্স বন্ধুরা দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। মেজরলি আর কি ফেস করতে পারে দেখবো, মেজরলি আর কি ফেস করতে পারে দেখবো আমার ভিউয়ার্স বন্ধুরা। আর কি মেজরলি ফেস করতে পারে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। মেজরলি আর কি ফেস করতে পারে আমার ভিউয়ার্স বন্ধুরা দেখি মেজরলি আর কি ফেস করতে পারে। বটম অফ দ্য ডেক, এখানে এরকম হতে পারে যে তোমাদের কিছু মানুষের সাথে, মানে এই যে যেটা বললাম যে কিছু মানুষ বিরক্ত করবে, এতটাই বিরক্ত করবে যে মানে মানুষের সাথে সংঘাত হতে পারে, ঝামেলা হতে পারে, কনফ্লিক্ট চলতে পারে, আজে বাজে কথা বলে দিতে পারো, নিজের কাছের মানুষকে আজে বাজে কথা বলে হার্ট করতে পারো, বা কিছু অত্যন্ত কাছের মানুষের সাথে বাদ বিবাদ অশান্তি বেঁধে যেতে পারে, ঠিক আছে। এরকম অনেক পসিবিলিটিস কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং ইমোশনস কিন্তু ভীষণ হাই হয়ে যাবে, ঠিক আছে। আর কি দ্য টাওয়ার, কোনো ট্রান্সফরমেশন আসবে এই জুলাই মাসে, কিন্তু কোনো না কোনো রকমের ট্রান্সফরমেশন আসবে তোমাদের জীবনে। জীবনটা ওলট পালটও কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে। কোনো কিছু প্রাপ্তিও করতে পারো, কোনো কিছু হারাতেও পারো। এছাড়া পেজ অফ পেন্টাকলস, টাকা পয়সাকে একটু ভাবনা চিন্তা করে খরচ করার চেষ্টা করবে। আর কি বলছে 6 অফ কাপস, এখানে তোমাদের কোনো না কোনোভাবে কোনো পাস্ট, মানে তোমাদের এরকম হতে পারে যে তুমি যেই মানুষটাকে ভালোবাসতে সেই মানুষটা তোমার কাছে ফেরত আসতে
হতে পারে, অর্থাৎ পাস্টে বা যেই মানুষটার সাথে তোমার অনেক দিন ধরে কন্ট্যাক্ট ছিল না, এরকম কোনো এক্স রিটার্ন আসার পসিবিলিটিস রয়েছে, বা কোনো না কোনোভাবে রিউনিয়ন, যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের রিউনিয়নের পসিবিলিটিস রয়েছে, বা যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে তাদের ব্রেকআপ মানে প্যাচ আপ হওয়ার বা রিউনিয়নের পসিবিলিটিস দেখাচ্ছে, বা পুরনো স্মৃতিচারণের হতে পারে, পুরনো কোনো বন্ধু বান্ধব কোনো জায়গায় তুমি ঘুরতে বেড়াতে যেতে পারো, একটা কিছু পুরনো কোনো কিছুর সাথে তোমাদের বেশ একটা মেলবন্ধন হতে পারে। ঠিক আছে, এই জুলাই মাসে যারা 9 তারিখে, 18 তারিখে অথবা 27 তারিখে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে বললাম। ঠিক আছে, এবারে চলো দেখবো যে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি করতে বলছে, তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ বলো যে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য কি গাইডেন্স রয়েছে এই জুলাই মাসের জন্য আমার ভিউয়ার্স বন্ধুদের, যারা 9 তারিখে, 18 তারিখে অথবা 27 তারিখে যাদের জন্ম হয়েছে তাদের জন্য কি গাইডেন্স রয়েছে দেখবো। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, যারা যে কোনো মাসের 9 তারিখে, 28 তারিখে অথবা 9 তারিখে, 18 তারিখে অথবা 27 তারিখে যাদের জন্ম হয়েছে তাদের জন্য কি গাইডেন্স রয়েছে এই জুলাই মাসের জন্য। জুলাই মাসে তাদের কি করা উচিত, এই যে এই গাইডেন্সটার জন্য তাদের কি করা উচিত বা তাদের কি করতে বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স দেখবো। প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, দেখবো কি করতে বলছে দেখবো। ফ্লাওয়ারিং, তোমরা এখন একটু এনজয় করো, নিজের লাইফটাকে এনজয় করো। ঠিক আছে, নিজেকে একটু ব্যালেন্স করার চেষ্টা করো, মেডিটেশন করো, নিজের অরাকে স্ট্রং করার চেষ্টা করো। অলিভার যেটা বলতে চাইছে, নিজের অরাকে একটু স্ট্রং করার চেষ্টা করো। তুমি কারোকে তুমি তোমার বাড়িতে যিনি গডেস লক্ষ্মী যিনি রয়েছেন তাকে ফ্লাওয়ার অফার করতে পারো, তুমি তোমার প্রিয় মানুষকে ফ্লাওয়ার অফার করতে পারো। ঠিক আছে, তুমি নিজের জীবনটাকে একটুখানি নতুন করে চেনবার চেষ্টা করো, নিজেকে একটু সময় দাও, নিজেকে একটু প্যাম্পার করো। ঠিক আছে, নিজেকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করো, নিজেকে একটু সেলফ কেয়ার করো। তো তোমাকে ইউনিভার্স এটাই বলছে। ঠিক আছে, তো চলো এই গাইডেন্সটাকে সবাই ক্লেম করো। থ্যাংক ইউ ইউনিভার্স 111 দিয়ে। যারা যে কোনো মাসের 9 তারিখ, 18 তারিখ অথবা 27 তারিখে যাদের জন্ম হয়েছে তাদের জন্য এটা হচ্ছে জুলাই মাসের গাইডেন্স। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিও নিয়ে। এবং সবাই খুব ভালো থাকো, নিজেও ভালো থাকো, সবাই সুস্থ থাকো। এবং যেই ভাইটি আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি সবাই তো সবার রাশি লগ্ন তো জানে না, তো একটা গাইডেন্স প্লিজ আমাদের যারা ডেট অফ বার্থ হিসেবে দিতে। তো আমি প্রত্যেকটা ডেট অফ বার্থের গাইডেন্স দিয়ে দিচ্ছি, সব চ্যানেলেই আপলোড করা রয়েছে, তোমরা চাইলে নিজেদের মতন করে দেখে নিতে পারো, যখন যেটা সম্ভব, যার যেটা প্রয়োজন সেটা দেখে নিতে পারো। তো সবাই জানাবে জুলাই মাসের এন্ডে যে কেমন কি লাগলো, কেমন কি তোমাদের গেল, আমার গাইডেন্সের সাথে তোমাদের কতটা ম্যাচ করেছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং আরও একটা কথা আমাকে তোমরা জানাতে পারো যে তোমাদের জীবনে আর কি রয়েছে যেই গাইডেন্সগুলো তোমরা পেতে চাও, সেই নিয়ে যদি তোমরা রিকোয়েস্ট করো আমি সেইগুলো নিয়েও ভিডিও বানাতে পারি। ঠিক আছে, বাট কোনো রকমের কোনো পার্সোনাল কিন্তু কোনো কিছু বলবে না যে দিদি পার্সোনালি কোনো কিছু বলো বা পার্সোনালভাবে কোনো কিছু ভিডিও বানাও। ঠিক আছে, তো এই জিনিসগুলো বাদ দিয়ে তোমরা আর কোন টপিকে ভিডিও চাও বা তোমাদের জীবনে আর কি চলছে যেগুলো নিয়ে ভিডিও বানালে পরে তোমাদের কোনো কিছু সুবিধা হয় বা তোমরা কিছু জানতে পারবে, সেরকম কোনো কিছু যদি থেকে থাকে আমাকে বলবে, আমি সেই নিয়ে ভিডিও বানাতে পারি। ঠিক আছে, তো চলো আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন কোনো গাইডেন্স ভিডিওতে দেখা হবে। এবং 111 থ্যাংক ইউ ইউনিভার্স দিয়ে এনার্জিটাকে অবশ্যই কিন্তু ক্লেম করবে। ঠিক আছে, তো চলো গাইডেন্সটাকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো, নমস্কার।